আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে এই মোবাইল ফোনটি দিয়েই আপনি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো দেখুন, ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং একদম ইজি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি হাতের মোবাইল ফোনটি দিয়ে, মানে আপনি যে ফোনটি ইউজ করেন এই ফোন দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন সঠিক নিয়মে এবং কিভাবে সবগুলো সেটিং ঠিক করবেন, মানে সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে মোবাইল ফোন দিয়ে কিভাবে কি করবেন। তো প্রথমে আপনারা চলে আসবেন ইউটিউবে আসার পর একদম উপরে ডান পাশে লক্ষ্য করুন, একটি আইকনের মতো দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। যে যদি কোনো চ্যানেল লগ ইন করা থাকে তাহলে এরকম আইকনের মতো দেখতে পাবেন, আর যদি কোনো চ্যানেল লগ ইন করা না থাকে তাহলে এখানে সাইন ইন লেখা আসবে। তো আমি আমার চ্যানেলটিতে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে যে এখানে ক্লিক করলাম, আপনারা সাইন ইনে ক্লিক করবেন, তারপর যে প্লাস চিহ্ন যে আছে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে আমি নতুন একটি চ্যানেল ক্রিয়েট করব, সেই জন্য সবগুলো অপশন আসবে দেখাচ্ছি। তো ভেরিফাই ইউর আইডেন্টি, মানে আমার পিন নাম্বার দিতে বলছে মোবাইল ফোনের, তো আমি দিয়ে দিলাম ফিঙ্গারপ্রিন্ট, যেহেতু আছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। এবার হচ্ছে চেকিং ইনফো, এই দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে সাইন ইন। তো আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো একটু নিচে দেখুন লক্ষ্য করে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন। তারপর দেখুন এখানে কিন্তু দুইটি অপশন এসেছে, ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস। তো আমার সাজেশন হচ্ছে আপনারা দিবেন হচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস, কারণ এই অপশন দিয়ে যদি চ্যানেল খোলেন তাহলে একটু সুবিধা বেশি পাওয়া যায়। আপনি চাইলে ফর মাই সেলফ দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, বাট দুটোই সেম একই, মানে একটু আর কি ডিফারেন্স রয়েছে, নিচেরটিতে একটু সুবিধা বেশি পাওয়া যায়। তো আমি এখানে দিলাম টু ম্যানেজ মাই বিজনেস, দেওয়ার পর এখানে চাচ্ছে ফার্স্ট নেম এবং হচ্ছে সার নেম অপশনাল। তো ফার্স্ট নেম আমি এখানে দিয়ে দিলাম, যে কোনো একটি নেম দিলাম। সাপোজ এখানে যে কোনো একটি নেম দিতে পারেন, আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারেন, অন্য যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটি নাম দিয়ে দিলাম, সার নেমে যে কোনো একটি নাম এখানে আমি টাইপ করে দিব, যে কোনো একটি নাম টাইপ করে দিলাম। সাপোজ উদাহরণ হিসেবে জাস্ট ABCD আমি টাইপ করে দিয়েছি, আপনারা আপনাদের নাম টাইপ করতে পারেন। তারপর একদম নিচে ডান পাশে দেখুন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার। তো এখানে আপনাকে আপনার বার্থডে এবং জেন্ডার এন্টার করতে হবে। তো এখানে আমি বার্থডে এবং জেন্ডার এন্টার করে দিচ্ছি। তো আপনি আপনার যে বার্থডে এবং জন্ম তারিখ রয়েছে এন্টার করে দেবেন। তারপর জেন্ডার হচ্ছে মেল, ফিমেল হলে ফিমেল দিবেন। তারপর দেওয়া হয়ে গেলে নিচে ডান পাশে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন পিক এ জিমেল অ্যাড্রেস অর ক্রিয়েট ইউর ওন। আপনাকে একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে, মানে যেটি আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন। তো আপনি চাইলে আপনার মন মতো একটি দিতে পারেন, অথবা এখানে দুইটি সাজেস্ট করছে, ফার্স্ট এবং সেকেন্ড দেখতে পাচ্ছেন, যে কোনো একটি এখানে দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার মতো করে নিতে পারেন। আমি এখানে প্রথমটি সিলেক্ট করে দিলাম, তারপর একদম ডান পাশে নিচে আবার নেক্সটে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডে দিয়ে নেক্সটে দিতে হবে। তো একটি পাসওয়ার্ড টাইপ করে দিবেন এবং নেক্সটে দিবেন। তো এখানে আমি পাসওয়ার্ড টাইপ করে দিয়েছি, এবার নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে, এখানে কিন্তু লেখা আছে অপশনাল লেখা থাকবে, অথবা ডাইরেক্ট দিতে হবে। আপনারা এখানে অবশ্যই এখানে ফোন নাম্বার দিয়ে নেবেন। প্রথমে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশ দিবেন, আর ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া দিবেন। তারপর এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটি কোড আসবে, কোডটি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আপনি চাইলে আপনি ম্যানুয়ালিও ফিল আপ করতে পারেন, মানে যেটা ফোন নাম্বারটি দিবেন সেই নাম্বারটি কোড যাবে, সেই কোডটি এখানে ফিল আপ করতে হবে। তারপর এরকম একটি অপশন আসবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফোন নাম্বার, তো এখানে আপনি স্কিপ দিতে পারেন অথবা আমি দিতে পারেন, আপনার ইচ্ছা। রিভিউ ইউর অ্যাকাউন্ট, এখানে নেক্সটে দিবেন। তারপর এখানে প্রাইভেসি টার্মস, এগুলো সব আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আই এগ্রি। করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে, দেখাচ্ছি। একটু ওয়েট করবেন, লোডিং নেবে, মানে আপনার চ্যানেলের কাজ মোটামুটি সব কিছু শেষ হয়ে গেছে, বাস আর একটু কাজ বাকি আছে চ্যানেল ক্রিয়েট করার জন্য। এভাবে অটোমেটিক ইউটিউবে আবার চলে আসবে এবং রিডাইরেক্ট হবে। তারপরে দেখাচ্ছি আপনাদের। এবার আপনি একদম উপরে ডান পাশে লক্ষ্য করুন যে আইকনটি দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে যাচ্ছেন এখানে আপনাকে চ্যানেলের নাম চাইবে, তারা চ্যানেলের পিকচার চাইবে, সব কিছু চাবে। তো আপনি কি করবেন, এই যে পিকচার, আপনার চ্যানেল আপনি যেই লোগোটি দিতে চান বা যেই পিকচার দিতে চান এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অপশন আসবে, আপনি সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিবেন, মানে আপনার যে লোগোটি আছে সেটি এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে দেখুন নেম, এখানে কলমের মধ্যে যে চিহ্নটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলের নামটি আপনি দিবেন, আপনি যেই নাম দিতে চাচ্ছেন সেই নামটি এখানে দিবেন, পছন্দ অনুযায়ী যেই নাম দিতে চান। আপনি চাইলে সেম এই নামও রাখতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা। তারপরে একটু নিচে দেখুন হ্যান্ডেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হ্যান্ডেল মানে হচ্ছে এটি লিখে কেউ আপনাকে সার্চ করতে পারবে ইউটিউবে, আপনার চ্যানেল লিখে তো সার্চ করতে পারবেই, সাথে এই হ্যান্ডেল লিখেও সার্চ করতে পারবে। তো এখানে আপনি যেই নামটি চাচ্ছেন আপনার হ্যান্ডেল দিতে, আপনি সেটি এখানে দিতে পারবেন। তো সব কিছু দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট চ্যানেল, এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার কাজ শেষ, আপনার চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন চ্যানেল ক্রিয়েটেড, মানে আপনার চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে গেছে। চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর কিছু কিছু সেটিংস আছে যা আপনাদেরকে ঠিক করতে হবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি।
এই যে একটু লক্ষ্য করুন ডান পাশে কলমের মধ্যে একটু চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। চ্যানেল সেটিং, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন। এখানে অবশ্যই আপনার চ্যানেলের ডিসক্রিপশনটি সুন্দর করে লিখে দিবেন। এখানে ক্লিক করবেন, কলমের মতো যে চিহ্ন আছে, তারপর এখানে ডিসক্রিপশনটি লিখে দিবেন। মানে আপনার চ্যানেলটি কি রিলেটেড, আপনার চ্যানেলটি যেই রিলেটেড, গেমিং হোক, কুকিং হোক, বা মানে যেই রিলেটেডই হোক, সেই রিলেটেড কিছু 4-5 লাইন সুন্দর করে এখানে লিখে দিবেন। দেওয়ার পর এখানে সেভে দিয়ে দিবেন, তাহলে আপনার চ্যানেলের ডিসক্রিপশন লেখা হয়ে যাবে। তারপর আরেকটি জিনিস খেয়াল করুন, একদম উপরে একটি ক্যামেরার মতো চিহ্ন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটি ফটো আপলোড করে দিবেন আপনার চ্যানেলের ব্যানারের জন্য। লোগো তো আগে দেখিয়েছি, এবার হচ্ছে এই ব্যানার, এই চারকোনা যে মানে চতুর্ভুজ আকৃতির এটি মানে চারকোনা আকৃতির যেই ব্যানারটি থাকবে, এখানে একটি ছবি আপলোড করে দিবেন চ্যানেলের জন্য। তো মোটামুটি আপনার চ্যানেলের কাজ শেষ। এবার আপনাকে এখানে ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করার জন্য যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, একদম নিচে প্লাস চিহ্নের মতো যে চিহ্নটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, মানে এখানে বিভিন্ন ধরনের অপশন আসবে। তো আপনি এখানে আপলোড এই ভিডিও দিবেন। আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সেগুলো চলে আসবে। তো যেই ভিডিওটি আপনি আপলোড করতে চাচ্ছেন এখানে সেটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিলে কিন্তু আপলোড হয়ে যাবে। তো সাপোজ ধরে নিলাম এই ভিডিওটি আমি আপলোড করবো, এটি ক্লিক করে দিলাম, তারপর আবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রথম হচ্ছে টাইটেল। তো আপনার ভিডিওটি যেই রিলেটেড সেই রিলেটেড এখানে টাইটেল লিখবেন। এখানে সুন্দর করে লিখে দিবেন যা যা লিখতে চান আপনি, মানে আপনার ভিডিওটি যেই রিলেটেড। তারপর এখানে ডিসক্রিপশন লিখবেন, আপনার ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড এখানে 4-5 লাইন ডিসক্রিপশন লিখে দিবেন। তারপরে নিচে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাবলিক, মানে আপনি কি চাচ্ছেন পাবলিক রাখতে না প্রাইভেট রাখতে ভিডিওটি, এখানে আমি সিলেক্ট করতে পারবেন যে পাবলিক আছে, আনলিস্টেড আছে, প্রাইভেট আছে। তো আপনি যদি পাবলিকে দেন সবাই কিন্তু ভিডিওটি দেখে ফেলবে, আর যদি প্রাইভেট করে রাখেন তাহলে কেউ দেখতে পারবে না, আর যদি আনলিস্টেড করে রাখেন তাহলে শুধুমাত্র যাকে আপনি লিঙ্ক সেন্ড করবেন সে দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। তো আমি এখান থেকে এটিকে প্রাইভেট করে দিচ্ছি, তারপরে যে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন ইজ দিস ভিডিও মেড ফর কিডস, এখানে নো দিয়ে দিবেন, কারণ আপনি যদি ইয়েস দেন তাহলে শুধুমাত্র বাচ্চাদের কাছে যাবে। তো আপলোড ভিডিও দিলে যে দেখতে পাচ্ছেন আপলোড টু ইউর ভিডিও, সেখানে ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, সেই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন, এবং যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেগুলো আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করে তারপর সেখানে আপনি আপলোড করতে পারবেন। এখন আপনি যদি চান যে প্রফেশনালভাবে আরও সেটিংসগুলো ঠিক করবেন, তাহলে আপনি আপনার মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেখানে যাবেন, সেখানে যে ডেস্কটপ মোড অন করবেন, তাহলে সেখানে আপনি আরও অনেক নানা ধরনের অপশন পেয়ে যাবেন। চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেলে আপনি নিয়মিত এখানে ভিডিও আপলোড করতে থাকুন। আপনি চাইলে নিজে ভিডিও শ্যুট করে আপলোড করতে পারেন, অথবা যদি আপনি না চান, যে ভিডিও শ্যুট করতে না চান বা ক্যামেরার সামনে আসতে না চান, আপনি অন্য মানুষের যে ভিডিওগুলো আছে, মানে অন্যান্য ওয়েবসাইটে যে ভিডিওগুলো পাওয়া যায় সেগুলোকে এডিট করেও আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন। মানে আপনি নিজে ক্যামেরার সামনে না এসেও ভিডিও তৈরি করতে পারবেন এবং সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। বিভিন্ন প্রকার ওয়ে আছে, বিভিন্ন প্রকার প্রসেস আছে, তবে সঠিক নিয়মে আপনাকে সেগুলো করতে হবে। তো সেগুলো করার জন্য আপনি ইউটিউবে এসে সার্চ করতে পারেন যে হাউ টু মেক মানি অন ইউটিউব উইদাউট মেকিং ভিডিওস, অথবা কপি পেস্ট করে কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাই, এগুলো সার্চ করতে পারেন। সেখানে আপনি বিভিন্ন প্রকার আইডিয়া পেয়ে যাবেন। সেখান থেকে আপনি কিন্তু সেই ভিডিওগুলো তৈরি করতে পারেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।